দর্শক আসসালামু আলাইকুম। গতকাল গণ অধিকার পরিষদের ভিপি নূরের উপরে ব্যাপক হামলা হয়েছে। এই নিয়ে নানা কথা নানা দিকে চাউর হচ্ছে। প্রথমত হামলার পরে যেটা তাদের সেক্রেটারি তারেক বলেছিল যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে হামলা করেছে। এখন প্রশ্ন হলো সেখানে আওয়ামী লীগ আসলো কোত্থেকে? সেটা দেখা গেছে সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে ওরা ওদিক দিয়ে মিছিল করে এসে জাতীয় পার্টি অফিসে হামলা করেছে। এরপর জাতীয় পার্টি নেতা কর্মী সহ ওদের দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারি হয়। আইন শৃঙ্খলা বাহিনী এসে নিয়ন্ত্রণ করে। আবার তৃতীয় দফা আবার সেখানে মারামারি হয়। এক পর্যায়ে দেখা গেল আইন শৃঙ্খলা বাহিনীকে ইট পাটকেল নিক্ষেপ করতেছিল আহ, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারপর হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনী খেপে গিয়ে গণ অধিকার পরিষদের আহ, লোকজনদের উপরে চড়াও হয় এবং ব্যাপক লাঠিচার্জ করে। সেখানে ভিপি নূর তিনি আহত হন। এই প্রসঙ্গে ছোট্ট একটা ভিডিও ক্লিপ আপনাদের সৌজন্যে দেখাচ্ছি, যেটা নেটে এখন ভাইরাল, অনেকেই দেখেছেন। তারপরও আমি একটু দেখাই, দেখুন। তো এই তো দেখা গেল যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তাদের উপরে হামলা করেছিল এবং সেখানে ব্যাপক আহ, নুরুল হক নূর ব্যাপকভাবে তিনি কিন্তু আহত হয়েছেন। এখন তিনি চিকিৎসাধীন আছেন। আমি ব্যক্তিগতভাবে যে এই ধরনের হামলার নিন্দা জানাই, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। কোনোভাবেই এটি কাম্য নয়। কেউ আইন হাতে তুলে নেওয়াও ঠিক না। ইভেন কারো উপরে এইভাবে বর্বরচিত হামলা করাও আমি কোনোভাবে সমর্থন করি না। এই প্রসঙ্গে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সাহেব একটা পোস্ট দিয়েছিলেন আহ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি বলেছেন ভিপি নুরুল হক নূরের উপর বর্বরচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। কেন? আপনারা সরকারে আছেন, কে হামলা করলো? ভালো, নিন্দা জানিয়েছেন, কিন্তু ওনার ওই পোস্টের নিচে কমেন্ট করেছেন হাসনাত আব্দুল্লাহ, এনসিপির কেন্দ্রীয় নেতা। তিনি, হাসনাত আব্দুল্লাহ বলছেন, প্রতিবাদের কাজ আপনার, ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে সেটা না করে কি কি করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিচ্ছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন। কি আশ্চর্য ব্যাপার! ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হয়েছে, যেই জন্য বসানো হয়েছে, অর্থাৎ আসিফ নজরুলকে কি এনসিপি বসিয়েছে বিশেষ কোনো এজেন্ডা নিয়ে? সেটা কি আসিফ নজরুলরা কি বাস্তবায়ন করছেন না? তাহলে এখানে বুঝতে হবে যে আসলে কিছুর ভিতরে কিছু একটা তো আছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একটা পোস্ট দিয়েছেন। আওয়ামী ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির সন্ত্রাসীদের হামলায় জনাব নুরুল হক নূর সহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত। এতে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন। ঠিক জনাব গোলাম পরোয়ারের পোস্টের নিচেও ঠিক ওই সেম হাসনাত আব্দুল্লাহ কমেন্ট করে বসেছেন। তিনি বলছেন, সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান? সারা দেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পিটাইছে, অথচ আপনি সেনাবাহিনীর নাম এড়িয়ে গেলেন। এইসব আর কি, ভাসুরের নাম মুখে নেন না কেন, এইসব কথা বলেছেন। মানে ওইখানে সেনাবাহিনীর লোকজন ওই ঘটনাটা ঘটিয়েছে, মানে নুরুল হক নূরকে পিটাইছে, এই কথাটা আহ, মিয়া গোলাম পরোয়ার সাহেব কেন বলছেন না? হাসনাত আব্দুল্লাহর খুব ক্ষোভ। আবার 2 দিন আগে ইলিয়াস হুসাইন তিনি একটা পোস্ট দিয়েছিলেন 2 দিন আগে। তিনি বলছেন, নুরু, তোমার মতো 6 জনের বিকাশ পার্টি বহু দূরের কথা। বড় পার্টির কোনো দুর্নীতিবাজ আমার সাথে লাগতে আসলে শুধু রনির মতো ল্যাংটা হবা।
আমি মাই টিভি থেকে 50% ভাগ নিতে যাব কেন? এইটা ফ্রি দিলেও নিব না, ওইটারে আমি ইউটিউবে মনে করি না। আমার জন্য আরো বড় চ্যানেলের অফার আছে। তারপরেও তুমি আজকে আমাকে নিয়ে যে মিথ্যাচার করছো, সেটার জবাব তোমাকে দেয়া হবে। তুমি বাংলাদেশের রাজনীতিতে কিভাবে দাঁড়াও আমি দেখে নিব। বিএনপি দয়া করে একটা আসন না দিলে তোমার তোমারে আমি ইউনিয়ন পরিষদের মেম্বার হতে দেব না। মানে এই যে ইলিয়াস হোসেনরাও কিন্তু নুরুল হক নূরের উপরে খুবই ফেড আপ। ইলিয়াস হোসেনদের কথা কিন্তু অনেকেই শুনে, লক্ষ মানুষ শুনে দেশে, মিলিয়ন ফলোয়ার তাদের, তারা বিদেশে বসে ইলিয়াস পিডাকিরা যা বলে বাংলাদেশে কিন্তু এই ধরনের অনেক ঘটনা ইতিপূর্বে ঘটেছে এবং সামনেও ঘটবে। তারা বিশালভাবে এইখানের একটা গোষ্ঠীকে তারা নিয়ন্ত্রণ করে। এখন এই যে নুরির উপরে হামলার বিষয়টার সাথে কি ইলিয়াস হোসেন জড়িত থাকতে পারে না? পারে তো। সেই সাথে আরেকটা কথা, একটা অডিও ক্লিপ কিন্তু ভাইরাল হয়ে গেছে এর মধ্যে। আপনাদেরকে ওই অডিও ক্লিপটা একটু শোনাই। সেখানে বলা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশের এক কর্মকর্তাকে নির্দেশ দিচ্ছেন নুরুর হাত পা ভেঙে দেওয়ার জন্য, এবং সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টা নাকি নির্দেশ দিয়েছেন। অডিওটা একটু শুনে নিন প্লিজ। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শুনেন, গণ অধিকারের নূর তার নেতা কর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে। স্যার। আপনারা সবাই ওইখানে যান, জি স্যার। টার্গেট রাখবেন নূরকে। স্যার। গণহারে লাঠি চার্জ করবেন। জি জি স্যার। নূরকে সামনে পেলে আত্মভাঙ্গা দিবেন। স্যার, এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে। শুনেন, এত বেশি বুঝেন কেন? স্যার। প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশ আছে, আপনাকে যা বলছি তাই করেন। জি স্যার। নাইলে কিন্তু আপনারাই শোকজ করে দিব। জি স্যার। জি, শোনা গেল তো। তাহলে আসলে কি ঘটতে যাচ্ছে? এই অডিওটা কি সঠিক? এই অডিওটা কি কোনোভাবে বানানো নাকি অরিজিনাল? আমি ঠিক বুঝতে পারছি না। তবে আমার আমার কনফিউশন খুব কম, কারণ আমার মনে হচ্ছে সবকিছু ঠিকই আছে, অডিওটা ঠিক আছে এমনটা আমার মনে হয়। কিন্তু নাও হতে পারে, বর্তমানে এই এর যুগ, হয়তো কেউ এটা বানিয়েও থাকতে পারে, সেটা বলা যায় না। তবে এটা ভাইরাল হয়ে গেছে অলরেডি, এটা আহ, সবাই অনেকেই শুনেছেন। আমি একটু শুনিয়ে দিলাম যারা শুনেনি তাদের জন্য। প্রিয় দর্শক, ঘটনা আসলে যাই ঘটুক, উম, কি ঘটতে যাচ্ছে দেশে, হঠাৎ করে কেন এমনটা হচ্ছে আমরা ঠিক বুঝতে পারছি না। রাজনীতির বাতাস কিন্তু অনেকটা ঘোলাটে হয়ে যাচ্ছে। নির্বাচনের যে ফেব্রুয়ারির কথা শোনা যাচ্ছে, এটা বানচাল করার কোনো ষড়যন্ত্র কিনা, কিংবা অন্য কোনো পক্ষ ক্ষমতা নিয়ে যাবার জন্য কোনো ষড়যন্ত্র করছে কিনা, আমরা বলতে পারবো না। তবে বিচার বিশ্লেষণের দায়িত্ব আপনাদের কাছেই থাকলো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।